हाय फ्रेंड, অনেক দিন পর ভিডিও বানাচ্ছি, এক মাস পর ভিডিও বানাচ্ছি। তো সবাই কেমন আছো? অনেকদিন ভিডিও বানানো হয়নি কিছু প্রবলেমের জন্য। তো যাই হোক, এই যে আমাদের রুম খালি করা হচ্ছে। এতদিন এই রুমটাই ছিলাম 4 বছর, 3.5 বছর এরকম হবে। তো রুম খালি হচ্ছে, নতুন রুম নেওয়া হয়েছে, অন্য রুমে যাব, শিফট হয়ে যাব। তো ওই ঘরের অবস্থা দেখো, কি বলবো বুঝতে পারছি না। অনেকদিন পর ভিডিও বানাচ্ছি, তো আবার চেষ্টা করব তোমাদের সঙ্গে মানে রোজ রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো হয়তো এখন আর খুব একটা হয়ে উঠবে না, কি কারণ সেগুলো সব তোমাদের পরে জানাবো পরের ভিডিওতে। বাট আজ যেটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব, আজ আমরা এই রুমটা ছেড়ে অন্য রুমে শিফট করছি, অন্য নতুন রুম নিয়েছি। আজকে শিফট করব না, আজকে সব এখান থেকে প্যাকিং করা হচ্ছে, কালকে আমরা যাব। তো আজ বানাইনি, লাড্ডু খাচ্ছি। বাবু কি খেলে কি দিয়া? আমার মুড়ি খাওয়া হয়ে গেছে, লাড্ডু খাচ্ছি। ক্ষীর কদম না বাবু? তাহলে কি ক্ষীর কদম? তো একটুখানি টেস্ট করবো, খাবো না বেশি। এই ডিমের কুসুমের মতন, ডিমের কুসুম, ডিম মিষ্টিটা, তাই না? আমি নাম দিয়েছি ডিম মিষ্টি। চলো, ব্রেকফাস্ট কমপ্লিট, এবার রান্না বান্না করতে হবে। অনেক বেলা হয়ে গেছে, রান্না হয়নি এখনো। তো যখনই রুম ছাড়ার হয়, সত্যিই একটা বিশাল বড় টেনশন, চাপ থেকেই যায়। এই যে প্যাকিংগুলো একদিকে করেছি, এদিকে রান্না বাকি আছে, তার উপরে দেখো 5 মাস যে বাড়িতে ছিলাম না, প্রদীপ জাস্ট ফ্রিজটাকে ইউজ করে গেছে। ওর মধ্যে যে আইসগুলো এমনভাবে জমেছিল, এসে থেকেও বলছি আইসটাকে যাতে করানোর জন্য, বাট গলতে দিয়েছি 2 দিন ধরে, বাট অনেকটাই পুরো আইস জমে গেছিলো বলে গলতেও চাইছে না। তাই আজকে একটু মেরে মেরে ওগুলোকে পরিষ্কার করতে বললাম প্রদীপকে, কারণ কালকে রুম শিফট করবো। ফ্রিজটাকে এই বরফ শুদ্ধ নিয়ে যেতে গেলে আরও বেশি প্রবলেম হবে বা কিছু হবে, তার জন্য বললাম আগে এইগুলোকে ক্লিন করো। তো 2 দিন ধরে আইস গলার পরেও দেখো এখনো পর্যন্ত এত আইস হয়ে গেছে, কিছু করব বুঝতে পারছি না। গোটা ঘরে একদম জলে ভর্তি হয়ে গেছে। তো তারপরে বিকেলবেলায় এগুলো একটু কামরাঙা নিয়ে আসা হয়েছিল, প্রদীপ 2 দিন আগে নিয়ে এসেছিলো, প্রচণ্ড খেতে ইচ্ছে করছিল, আর আমি এইসব একটু পছন্দই করি। তো কামরাঙা আর পেয়ারাটা একসাথেই মাখিয়ে নিয়েছি। কে আবার আলাদা আলাদা করে করছে, একটা কাজ দুটো কাজ একবারে করে নিয়েছি। তো এই যে দেখো রাত হয়ে গেছে এখন। তো প্রদীপকে বললাম যে একটু মাথায় তেল দিয়ে দাও। তো মাথায় তেলটা দিয়ে দেওয়ার পর বললাম যে একটু বেনুনি করে দাও দেখি। তো ওর তো একদমই কিছু পারে না, বাট তাও ও বলছে ঠিক আছে করে দিচ্ছি। পারছে না বলে বলছে আনছি, আমার যদি কাল কিছু একটা হয়ে যায় তখন তো তোমাকেই সমস্তটা আমাকে করে দিতে হবে, খেয়াল তো তোমারই রাখতে হবে। তো দেখো চুলটাকে নিয়ে একবার এই দিক আর একবার ওই দিক করছে, কি করব নিজেও বুঝতে পারছে না। আর আমার তো প্রচন্ড হাসি পাচ্ছিল ওর ওগুলো দেখে। মিডিলেরটা আবার এইদিকে ধরতে হবে, দেখাচ্ছি। তো অনেকক্ষণ যুদ্ধ করার পরে ওর দ্বারাই আর হলো না, লাস্টে বললাম ছাড়ো আমি দেখাচ্ছি, ওকে দেখাবো কি, ও দেখার আগেই চলে গেল। তো পরের দিন সকাল হয়ে গেছে, আমরা ঘুম থেকে উঠে পড়েছি। তো একটু মনটা খারাপ, আমার একটু ভালোও লাগছে, কারণ আমি যে বিল্ডিংটা যাচ্ছি ওটা আমাদের পুরনো বিল্ডিং, আমি প্রথম এসে ওই বিল্ডিংয়ে উঠেছি। আর আজকে বাবুর এক্সাম চালু হচ্ছে আজ থেকে, ওকে আবার স্কুল পাঠাতে হবে রেডি করে। ও হয়তো যাচ্ছে এই ঘর থেকে,
বাট আসবে হয়তো ওই ঘরেই, কারণ ও সেই 3টেই ছুটি হবে। চেষ্টা করব তার আগেই আমরা ওই ঘরে চলে যাওয়ার। এবার জানি না কতটা গুছিয়ে, আর আমি যেহেতু আমার শরীরের কন্ডিশন ভালো নেই, আমি তো কিছু নিয়ে যেতে পারবো না, ওরাই সব কিছুটা নিয়ে যাবে। আমি যেটুকুনি বসে বসে পারছি প্যাকিং করে নিচ্ছি। আর এই যে দেখো, সব থেকে বড় রিস্কের ব্যাপার এই ফ্রিজটা নিয়ে যাওয়া। এই লোক ভাড়া করে নিয়ে আসা হয়েছে, এই 4 তলার ওপর থেকে দড়ি দিয়ে নামাবে। এটা যখন মানে আমাদের ফ্রিজটা উপরে তোলা হয়েছিল, তখনও আমার হার্টবিটটা কিছু ছিল না, মনে হচ্ছিল যদি এক্ষুনি দড়িটা খুলে নিচে পড়ে যায় জিনিসটা পুরো নষ্ট হয়ে যাবে। কারণ এখানকার সিঁড়িগুলো এতটাই ছোট যে সিঁড়ি দিয়ে নামানো সম্ভব নয়, লোক ভাড়া করে দড়ি দিয়ে তবে নামাতে হয়। আর কোথা থেকে লোকগুলো নিয়ে এসছে ওরা ঠিক সামলেও উঠতে পারছে না। সুমন অনেকটা হেল্প করলো, তো সুমন এসছে হেল্প করার জন্য। তো ফাইনালি দেখো ফ্রিজটা নেমে গেছে। সিরিয়াসলি আমি তো এবার ভালো করে তাকাইনি, কারণ আমার এতটা টেনশন হয় মনে হয় এক্ষুনি মরে যাব। জানি না কেন হচ্ছে, যদি জিনিসটা পড়ে যায় খুব ভয় লাগে আমার এই জিনিসটা। তো এই যে সুমন দেখো এবার বিছানাপত্রগুলো সব নিয়ে যাচ্ছে মাথায় করে, সবাইকেই অনেক কষ্ট করতে হচ্ছে। ওর আবার ডিউটিও আছে, ডিউটি যাবে। তো এই যে ভাত আর আলু সিদ্ধ, ডিমের ঝোল আর বেসনের বড়া এসব বানিয়ে নিয়েছি। আর ওদিকে ভাইও এসছে, ও সুমন ডিউটি চলে গেছে, ওর বাকি জিনিসগুলো ভাই নিয়ে যাবে ওই ঘরে। তো স্নান টান করে খাওয়া দাওয়া করে বাবু স্কুল থেকে চলে এসছে, বাট আমরা এখনও পর্যন্ত ওই ঘরে পৌঁছাতে পারিনি, কারণ আজ প্রচণ্ড বৃষ্টি পড়ছে। আর বৃষ্টির কারণে সামানপত্র ঠিক মতন ওই ঘরে নিয়ে পৌঁছতেও পারছি না। আর এই যে দেখো পুরনো টিভিটা আজ নামানো হয়েছে। এত বছর ধরে আমার ঘরে টিভি ছিল হয়তো কেউ জানেই না, কারণ বাবু একদম টিভি মানে যতদিন ছিল সবসময়ের জন্য কার্টুন দেখতো, ওই জন্য সানসেটে তুলে রেখে দিয়েছিলাম। পড়াশুনোর একদম মাথায় উঠে গেছিলো ওর, তো সেই কারণে টিভিটা আর কখনো সেট করিনি গো, সানসেটে তুলে রেখে দিয়েছে। ফালতু ওর পড়াশুনো নষ্ট করে লাভ নেই। তো ওকে ওটাই বলছিলাম, অল্প অল্প দেখলে তো মাঝে মাঝে টিভিটা চালানো যায় না, তোমার তো সবসময়তেই যতক্ষণ ঘরে থাকবে টিভি চালিয়ে বসে থাকবে। তো সেই সব কথাগুলোই ওর সাথে হচ্ছিল। তো চলো ওই ঘরে গিয়ে দেখা হচ্ছে। তো বৃষ্টিটা একটু কম হয়েছে, তো আমি এই ঘরে চলে এসেছি, বাট চাবি নিয়ে আসতে ভুলে গেছি। আমি শুধু হাতে করে এই কটা জিনিস নিয়ে এসেছিলাম। তো দেখো জানলা দিয়ে তোমাদের সঙ্গে একটু ঘরটা শেয়ার করছি। তো এই বিল্ডিংয়ে আমি মানে প্রথম যখন ব্যাঙ্গালোর আসি এই বিল্ডিংয়েই আসি। তো দেখো তো প্রদীপ চলে এসছে, ঘরের ভেতর ঢুকে গেছি। দেখো এই যে ঘরটা অল্প অল্প তোমাদের সাথে শেয়ার করছি, আজকেই কেবল এসেছি তো সবটা হয়তো তোমাদেরকে সেইভাবে গোছানো নেয় কিছু। এই যে এটা হচ্ছে আমাদের ঘর, অনেকটাই বড় সব কিছুটা। এই যে এটা হল, হ্যাঁ এটার মধ্যে ঠাকুরকে রাখা হয়েছে সামনে, ঠাকুরটাকে একটু সেট করে নিয়েছি, ঘরে একটু পুজো দিয়ে তবে ঘরে এসেছি। সেইভাবে কিছু নয়, প্রদীপই পুজো দিয়েছে। আর এই যে রান্নার ব্যবস্থাটা করে রেখে দিয়েছি, রাতের খাবারটাও তো আবার খেতে হবে তাই না। তো আগের ঘরের থেকে অনেকটাই বড় আছে ঘরটা। আসলে ওই ঘরটা প্রচণ্ড ছোট ছিল, সেই কারণেই মানে ছেড়ে দেওয়া। আর এই যে দেখো বিছানাটাকেও রেডি করে নিয়েছি, কারণ সবার আগে বিছানাটাকে দরকার, কারণ সারাদিন অনেক হয়েছে, এবার একটু রেস্ট করব। তো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, তার সাথে যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। তো খুব তাড়াতাড়ি আরও একটা ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। টাটা, বাই বাই, লাভ ইউ, টেক কেয়ার।